স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। 47 সালে অখণ্ড ভারত থেকে স্বাধীন হয়ে তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে পূর্ব পাকিস্তান চলে। পাকিস্তানি শাসকেরা জাতির সাথে দেওয়া ওয়াদা রক্ষা করেননি, যার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হাজার জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হল। এবার জনগণ আশা করেছিল এদেশের মানুষরা আমাদেরকে শাসন করবে। আমরা আশা করি এ মানুষগুলো আমাদের উপর অবিচার চাপতে দিবে না, বৈষম্য করবে না, রাষ্ট্রের সম্পদ চুরি এলাকাতে লুণ্ঠন করবে না, দেশে হত্যা রাজনীতি চালু করবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। কিন্তু শুধুমাত্র মানুষকে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার সবগুলো লঙ্ঘন করেছে। জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, জনগণের রায়ের বিরুদ্ধে আটকা তারা তখন করেনি। বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। মানুষকে সাহায্য করার জন্য গায়ের দিকে সন্ত্রাস এবং বেসরকারি শাসন করানোর জন্য খুবই রক্ষী বাহিনী তৈরি করেছে। তারা ধারণা করেছে এগুলা করে জনগণের ঘুষ থেকে তারা রক্ষা করে, তা শেষ পর্যন্ত রক্ষা হয়ে তাদেরকে অপমানজনক করে বিদায় নিতে হয়েছে। এরপরে বাংলাদেশ বারবার চেষ্টা করেছে জনগণের অভিপ্রায়ে দেশটা চলে যায়, সবার হাতে একবার লড়েছে, সবার মতনে হারিয়ে দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করে 24 সালে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ তাদের একটি অধিকারে আন্দোলন গড়ে তুলেছিল। 15.5 বছরের কৃষ্ণাধিকারী দায় ছাত্র যুব সমাজের আন্দোলনকে দমানোর চেষ্টা করা হল। রাষ্ট্রের সকল বাহিনীকে বেরিয়ে দেওয়া হল, নির্বিচারে মানুষ খুন করা হল, পঙ্গু করা হল। কিন্তু শেষ পর্যন্ত জনস্রোতের মুখে যারা এক সময় বন্ধ করে বলতেন হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না, আপনি পালিয়েছেন, আপনি অপমানজনকভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবে, আল্লাহ সেটা এই রিজেক আপনার জন্য রাখেননি, সেই রিজেক আপনি মুখে তুলতে পারেননি। আল্লাহ ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। কোথায় গিয়েছে? সেবা দাসী হিসেবে আপনি কাজ করেছিলেন, তাদের খুলে দিয়ে আপনি আশ্রয় নিয়েছেন। আপনার কোনো মানুষ কেন নেই? মানুষ খুন করবেন, আয়না করে মানুষটাকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করবেন, অসংখ্য মানুষকে কর্ম করবেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করবেন, শেয়ার মার্কেট লুণ্ঠন করবেন, ভক্ত বিদেশে পাচার করবেন। আপনি নিজের লক্ষ্য আপনার কোনো আপনার থেকে সুশ্রীতে এই আপনার একবার এসে দেখেন আশাটা কাকে বলে। এই যুব সমাজ হাত করে বাংলাদেশের জনগণ শিশু থেকে বৃদ্ধ ছায়া ভোট মেয়ে মায়া সবাই দাঁড়িয়ে গিয়েছিল, সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনগণকে সম্মান করুন। জনগণকে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি, আপনারা যে রায় দিয়েছেন আমরা সেই রায়টাই আপনাদের কাছে
আছে, তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি সহজে কানে পানি ঢুকবে না, আবার সিরিজ দিয়ে যদি ঢুকাইতে হয় সে পানি আমরা ঢুকাবো। যদি ফয়সালা সংসদে না হয় তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুদান লাগে না, সেই খুলনার মাঠ, বরিশালের মাঠ, চট্টগ্রামের মাঠ, কুমিল্লার মাঠ, সিলেটের মাঠ, ময়মনসিংহের মাঠ, রংপুরের মাঠ, রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আত্মীয়গিরি তৈরি হবে। এই আত্মীয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুড়ে সারকার হয়ে যাবে। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দেশকে আমরা ভালোবাসি, সকল যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। কিন্তু এখনো মনে করবেন না কেউ নির্বাচনের ফলাফল দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক, সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারো বাপ দাদার চোখ কান্নানিকে আমরা পরোয়া করব না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে পাশের তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, জাতির জন্য প্রয়োজনে তোমাদেরকে ওই মুচকি হাসি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। শাহজাহান আলী শাহ মখদুম শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুচকি হাসি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। সাবধান, 20 কোটি মানুষের 24 কোটি হাত আজ প্রস্তুত। সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। মুসলিম নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ফেলে দিতে চাচ্ছে। আমাদের মুসলিমেও বিজেপি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশী আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়া, ওইটাও আমরা চাই। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়া, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। খুলনাবাসী মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? সম্মানিত বন্ধুগণ, এই বিপ্লব কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোন গোষ্ঠী এবং পরিবারকে তুষামত করার জন্য নয়, কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহ তাআলা। সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি সুষম, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় প্রভাব মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ তুলে আহ্বান জানাচ্ছি। যুবকরা সব প্রস্তুত আছেন? এক মুরব্বী হাত তুলেছেন, আমার না ওনার বয়স হবে 75।
বছরের কাছাকাছি। মানে যুবকদেরকে তিনি জানিয়ে দিলেন, তোমরাই শুধু যুবক নও, জাতির প্রয়োজনে বয়স যাই হোক, আমরাও যুবক। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষণদের বিরুদ্ধে, দল ভাঙাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান যে কেড়ে নেয় সেই দর্শকদের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, খুলনাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, একটি ফোন হারিয়ে গিয়েছে কুষ্টিয়া সদরের আন্দারপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি ডাক্তার খবিরের অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেছে। মেহেরবানি করে কোনো ভাই যদি পেয়ে থাকেন আপনারা মঞ্চে এসে যোগাযোগ করতে পারেন, অথবা 01742466080 ফোনে যোগাযোগ করে দিয়ে দিতে পারেন। এই আহ্বান জানাচ্ছি, আপনারা যদি মেহেরবানি করে ফোনটা দিয়ে যান তাহলে ভাইকে উপকৃত হবে।